নাহমুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, কোতোয়ালি থানার সংগ্রামী আমির জনাব আমির হোসেন, কোতোয়ালি থানার সেক্রেটারি জনাব মুস্তাক আহমদ, নায়েবে আমির অধ্যাপক আব্দুল জাহের সহ থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড আমির, ওয়ার্ড নেতৃবৃন্দ, ইউনিট সভাপতি সহ প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশারের আজানের সময় হয়েছে, বেশি লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই। কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই, আল্লাহ যদি তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন জামায়াত ইসলামী মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। ইতিমধ্যে আমিরে জামাত মানবতার সেবা করে সারা বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় নিয়েছে, সেটা দেখেছেন। জামায়াত ইসলামী চায় জামায়াত ইসলামের সকল জনশক্তি মানবতার সেবায় নিয়োজিত হয়ে বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ে আমিরে জামাত যেভাবে জায়গা করে নিয়েছে, আমাদের সকল জনশক্তিকে সেভাবে মানবতার সেবা করে পাবলিকের মনে জায়গা করে নিতে হবে। প্রিয় উপস্থিতি, ঈদ পুনর্মিলনীর আজকের এই অনুষ্ঠানে বলতে চাই, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা বিগত 17 বছর এই ঈদ আনন্দ কি করতে পেরেছি? পারি নাই। কেন? 17 বছর জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের উপর বসেছিল। তাদের কারণে ঈদের সময় আমরা ভাই বোন, মা বাবা, পাড়া প্রতিবেশীদের নিয়ে ঈদ উদযাপন করে মা বাবার কবর জিয়ারত করার যেই সিলসিলা আমরা বিগত সময়ে করেছি, এই 17 বছর করতে পারিনি। বাড়ি গেলেই তারা পুলিশকে খবর দিত, খেয়াল আছে না? আমরা এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যেখানে মিছিল করবে, আমরা পুলিশকে খবর দেব। আমরা আওয়ামী লীগকে চট্টগ্রাম তথা কোতোয়ালির ময়দানে আর কোনো স্পেস দিতে চাই না। কি বলেন? সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দাওয়াতি পক্ষ শুরু করেছে। আজকে 20 তারিখ, আরও 5 দিন রয়েছে। আমরা যারা জামায়াত ইসলামীর সাথে জড়িত, তাদের সকলের দায়িত্ব আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশে মার্কেটে ব্যবসায়ী ভাইরা যারা আছে, তাদের সকলকে ইসলামী আন্দোলন পৌঁছে দেওয়া। আমরা আপনারা যারা ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহরবানি করে এর বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দান করেন, আমি যদি আমার প্রতিবেশী ভাই ব্রাদারকে যদি ইসলামী আন্দোলনের দাওয়াত না দিই, তাহলে সেদিন এসে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক তো ইসলামী আন্দোলনের কারণে তুমি তাকে ব্যস্ত দিয়েছ, সে তো আমাকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় নাই। প্রিয় উপস্থিতি, আমরা যারা ইসলামী আন্দোলন সংযুক্ত হয়েছি, আমাদের আশেপাশে সকলকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করব আজকে যারা উপস্থিত হয়েছে, আরও যে 5 দিন সময় আছে, এখনও যারা আশেপাশে আমরা দাওয়াত দিই নাই, আজকে থেকে শুরু করে ওই ভাইদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদের পৌঁছে দিতে হবে। সর্বশেষ যে কথা বলে বক্তব্য শেষ করতে চাই, সম্মানিত ভাইরা, আমরা 30 রমজান পালন করে একটা প্রশিক্ষণ নিয়েছি, ঠিক নয় কি? আমরা এই যে সেহরির আগে উঠে তাহাজ্জুদ পড়েছি, সেহরি খেয়েছি, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, এরপর আবার জোহরের সময় মসজিদে গিয়ে
জামাতের সাথে ফরজ আদায় করেছি, আসর আদায় করেছি, এবং সেই যখন ইফতারের সময় হয়েছে ইফতার করেছি, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়েছি, আবার এশার পরে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবি পড়েছি। তাহলে এই যে আমাদের জীবনের একটা সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের কারণে শুরু করেছিল, আমরা শুরু করেছিলাম। এখন আমাদের প্রশ্ন, রমজান চলে গেছে, আমরা কি সেখান থেকে দূরে চলে গেছি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিল লাআল্লাকুম তাত্তাকুন, বলা হয়েছে তাকওয়া হাসিল করার জন্য। আমরা রমজানে তাকওয়ালা জিন্দেগি যাপন করেছি, রোজার পরে আমরা কি সেখান থেকে দূরে চলে গিয়েছি? এটা আজকে পর্যালোচনার বিষয় আছে। যদি আমরা ঈদের পর দিন থেকে সেই সিলসিলা থেকে দূরে চলে যাই, আসুন আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশিক্ষণের জন্য রমজানে যেই রোজা ফরজ করেছিল, আমরা যেই প্রশিক্ষণ নিয়েছি সেটা আবার শুরু করে বাকি 11 মাস আমরা ওই যে রমজানে প্রশিক্ষণ যেটা নিয়েছি, এই বাকি 11 মাস আমরা এই প্রশিক্ষণ জারি রাখি। আমি আবারও সকলকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।